আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতিদিনের ধারাবাহিকতায় আজ আমরা শিখব কাজ ও ক্ষমতার মাত্রা নির্ণয়। কাজ এবং ক্ষমতার মাত্রা কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখবো, এবং পরীক্ষায় আমরা এই কাজ এবং ক্ষমতার মাত্রা নির্ণয় করতে যে ভুলটা করি সেই ভুলটা কোন জায়গায় করি সেটা আজকে আমরা পরিষ্কার করে এটা আমরা শিখে নিব। তাহলে প্রথমে আমরা শিখব কাজের মাত্রা কিভাবে নির্ণয় করতে হয়। কাজের মাত্রা, কাজের মাত্রা। প্রথমে আমরা জানবো কাজ কাকে বলে। কাজ আমরা জানি কোনো বস্তুকে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে বস্তুটার কি করতে পারে, স্মরণ করতে পারে। একটা বস্তু, এখানে মনে করো একটা বস্তু আছে, একে যদি আমরা এই দিক থেকে বল প্রয়োগ করি তাহলে বলের দিকে বস্তুটি কি করতে পারে, স্মরণ করতে পারে। আমরা একটা বস্তুকে যদি কি করি, একটা বল প্রয়োগ করি, তাহলে বলের দিকে বস্তুটি কি করবে, স্মরণ করবে। যদি বল প্রয়োগের ফলে বস্তুটির বলের দিকে স্মরণ ঘটে তাহলে সেখানে কি হয়, কাজ হয়। তাহলে কাজ হলো বল এবং বলের দিকে প্রয়োগ বিন্দু, বল এবং বলের দিকে প্রয়োগ বিন্দু স্মরণের গুণফল। তাহলে আমরা কি পাবো, কাজ। তাহলে কাজের সংজ্ঞানুসারে আমরা কি লিখতে পারি, কাজ ডব্লিউ ইকুয়াল টু এফ গুণ এস। মানে ডব্লিউ, কাজকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করি। কাজ হলো বল গুণ স্মরণ, অর্থাৎ বল প্রয়োগের পরে যে বস্তুটি যে দিকে বলের দিকে যদি স্মরণ করে তাহলে সেখানে কি হয়, কাজ হয়। তাহলে কাজকে আমরা প্রকাশ করলাম ডব্লিউ দ্বারা, আর বল গুণ স্মরণ হলো ডব্লিউ ইকুয়াল টু কত, এফ এস আমরা জানি। আবার এফ ইকুয়াল টু কি জানি, এফ ইকুয়াল টু নিউটনের গতির সূত্র অনুসারে জানি এফ ইকুয়াল টু এম এ। এফ ইকুয়াল টু কি জানি, এম এ ইনটু আছে আমাদের কত, এস। তার মানে ডব্লিউ ইকুয়াল টু কি দাঁড়ালো, এফ এর পরিবর্তে যখন আমরা এম এ বসাইছি ডব্লিউ ইকুয়াল টু হয়েছে এম এ এস। কিন্তু আমরা আজকে কি বের করব, প্রথমে আমরা বের করব কাজের মাত্রা। প্রথমে শিখলাম কাজ কাকে বলে। কাজ হলো বল প্রয়োগের ফলে যদি বস্তুটি বলের দিকে কি ঘটে, স্মরণ ঘটে, তাহলে সেখানে কি হয় বলো, কাজ হয়। তাহলে কাজ ইকুয়াল টু আমরা জানি এফ এস, আবার এফ ইকুয়াল টু কি জানি এম এ, সাথে আছে আমাদের কত এস, মানে ডব্লিউ ইকুয়াল টু এম এস। এখন আমরা মাত্রা নির্ণয় করব। এটা কি, এটা হলো ভর। তাহলে ভরের মাত্রা কি, ভরের মাত্রা হলো ক্যাপিটাল এম। ভরের মাত্রা ক্যাপিটাল এম। তারপর আছে এখানে কি এ, এম মানে কি ত্বরণ, ত্বরণ এ, ত্বরণের মাত্রা হলো এল টি ইনভার্স টু। গত ক্লাসে আমরা ত্বরণের মাত্রা কিভাবে নির্ণয় করতে সেটা শিখছি, সেখান থেকে আমরা কি পাইছি, ত্বরণের মাত্রা এ ইকুয়াল টু এল টি ইনভার্স টু। তারপর এখানে আছে এস, এস মানে কি স্মরণ, এস হলো স্মরণ, স্মরণ এস এর মাত্রা এল, স্মরণ এস এর মাত্রা। এই সবগুলি মান যদি আমি এখানে বসাই তাহলে এখানে প্রথমে কি আছে, প্রথমে আছে বল এম, এম এর মাত্রা ক্যাপিটাল এম। তারপর আছে ত্বরণ, ত্বরণের মাত্রা আছে এল টি ইনভার্স টু, সাথে আছে এস, এস এর মাত্রা কি আছে এল। তাহলে দাঁড়ালো এম এল, এল গুণ করলে কি হবে এল স্কোয়ার, টি ইনভার্স কত টু। তার মানে ডব্লিউ ইকুয়াল টু কি পাইলাম, এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এটা কার মাত্রা বের করলাম, কাজের মাত্রা। মাত্রা নির্ণয় করতে গেলে আমাদের কোন ব্র্যাকেট ব্যবহার করতে হয়, থার্ড ব্র্যাকেট অর্থাৎ তৃতীয় বন্ধনী ব্যবহার করতে হয়। তাহলে ডব্লিউ ইকুয়াল টু এম এল স্কোয়ার টি ইনভার্স টু। আমরা কার মাত্রা বের করলাম, কাজের মাত্রা, কাজের মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এখন আমরা বের করব ক্ষমতার মাত্রা। এখন আমরা ক্ষমতার মাত্রা বের করব। ক্ষমতার মাত্রা প্রথমে জানবো ক্ষমতাটা কি, ক্ষমতা কিভাবে বের করতে হয়। ক্ষমতা হলো, ক্ষমতার সংজ্ঞাটা হলো যে একক সময় অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের প্রেক্ষিতে একটা বস্তু কতটুকু কাজ করলো সেটা হলো ওই বস্তুর ক্ষমতা।
এখানে কাজ হয়েছিল যে বলের দিকে প্রয়োগের বিন্দু সরণের যে গুণফল সেটা হলো কাজ, আর ক্ষমতা হলো একটা নির্দিষ্ট সময়ের প্রেক্ষিতে একটা বস্তু কতটুকু কাজ করলে সেটা হলো তার ক্ষমতা। ক্ষমতার সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? P ইকুয়াল টু W/T, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় মানে একক সময়ের যে কৃত কাজটা সেটাই হলো ক্ষমতা। তাহলে P ইকুয়াল টু W/T। আমরা নির্ণয় করতেছি ক্ষমতার মাত্রা। এখানে কি লেখা আছে? ডব্লিউ মানে কৃত কাজ। কৃত কাজের মাত্রা কত পাইছি আমরা? এম কি পাইছি? ml² T ইনভার্স 2। এটা মাত্রা হলো ক্ষমতার কাজের মাত্রা। নিচে আছে আমাদের কি? টি। টি মানে সময়, সময়ের মাত্রা হলো ক্যাপিটাল টি। তাহলে এখানে আছে এম, এখানে আছে L² T ইনভার্স, এখানে আছে এখানে 2, এটা প্লাস আছে এখানে, এটা উপরে গেলে আমাদের হয়ে যাবে কত? 3। তাহলে ক্ষমতার মাত্রা কি পাইলাম? ml² T ইনভার্স 2। মাত্রা নির্ণয় করতে থার্ড ব্র্যাকেট ব্যবহার করব। তাহলে P/ml² T ইনভার্স 3, এটা পেলাম আমরা ক্ষমতার মাত্রা। তাহলে পরীক্ষার সময় সাধারণত থাকে ক্ষমতার মাত্রা ও কাজের মাত্রা নির্ণয় করো, কিন্তু একটা জিনিস আমাদের লক্ষণীয় দেখো, যে ক্ষমতার মাত্রা এবং কাজের মাত্রার মধ্যে কি ডিফারেন্স আছে, যে জিনিসটা আমরা ভুল করি। এখানে কাজের মাত্রা এবং ক্ষমতার মাত্রা লিখতে গেলে আমাদের একটা জায়গার মধ্যে আমাদের উল্টা পাল্টা লাগে। এখানে আছে -2, এখানে আছে -3, অর্থাৎ কাজের মাত্রার ক্ষেত্রে হয় -2 আর ক্ষমতার ক্ষেত্রে হয় -3। এই জায়গাটা সাধারণত অনেক শিক্ষার্থী ভুল করে। আমরা এই জায়গাটা একটু ভালোভাবে দেখে নিব যে কাজের ক্ষেত্রে হবে -2 আর ক্ষমতার ক্ষেত্রে হবে -3। আজকে আমরা কি শিখলাম? কাজের মাত্রা এবং ক্ষমতার মাত্রা কিভাবে নির্ণয় করতে হয়। আশা করি তোমরা কিছু হলেও বুঝতে পারছো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দাও, যাতে পরবর্তীতে আমি ভালো কাজের ভালো ভিডিও তৈরি করতে বা ভালো এরকম কোনো সৃজনশীল বা যে কোনো প্রশ্নের সমাধান করতে উৎসাহ বোধ করি। তাহলে তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।